লঘুচাপের প্রভাবে আগামী ৭২ ঘন্টা সারা দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আছে পাহাড় ধসের আশঙ্কাও। তাই পার্বত্য অঞ্চলের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অফিস। তবে ১২ জুলাই এর পর থেকেই সারা দেশে বৃষ্টি কমতে শুরু করবে। এদিকে বৈরী আবহাওয়ায় রাজধানীর বিভিন্ন স্থানেও দুর্ভোগে পড়েন নগরবাসী। সিলন টি রপ্তানিতে শীর্ষে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে নাকাল চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য ৩ জেলার মানুষ। ভারী বর্ষণ আর জোয়ারের পানিতে বন্দরনগরী সহ নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন স্থানে পাহাড় ধসে হতাহতের ঘটনাও ঘটছে। আবহাওয়াবিদরা বলছেন ১২ জুলাই পর্যন্ত পার্বত্য অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এরপর স্বাভাবিক হতে শুরু করবে পরিস্থিতি। ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমে আসবে এবং ১২ তারিখের পর থেকে অবস্থার আরও উন্নতি হবে বলে আমরা ধারণা করতেছি। ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলোতে, এই এলাকাগুলোতে পাহাড় ধসের সম্ভাবনা থেকেই যায়। দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা সামান্য বৃদ্ধি পেতে পারে। এদিকে দুপুরের পর আষাঢ়ের চিরচেনা রূপ দেখা যায় রাজধানীতে। মুষলধারে নামে বৃষ্টি, ভ্যাপসা গরমে খানিক স্বস্তি বয়ে যায় জনমনে। তবে ভোগান্তিতে পড়েন পথচারীরা। উত্তরা যাব, এই জন্য দাঁড়ায় আছি, বৃষ্টি পড়তেছে, বাসের জন্য অপেক্ষা করতেছি, বাস আসতেছে না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে, গাড়ি টাড়ি পাওয়া যাচ্ছে না। বৃষ্টির জন্য এখনো বাস পাই নাই, তো অপেক্ষা করতেছি আর কি। বাস পেলে যাব ইনশাল্লাহ। দুদিন ধরে প্রকৃতির এমন রূপ দেখছে নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির প্রভাব থাকবে আরও দুদিন। সন্ধ্যা বা রাত পর্যন্ত একটু কম থাকবে, তারপরে ভোর রাত্রের দিকে এবং আগামীকাল বৃষ্টিপাতের প্রবণতাটা একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ১৩ তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা গোটা দেশেই কমে যাবে। লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর ও নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা।